এই দেখো বন্ধুরা, এই গাছটায় এক কাঁদি কলা হয়েছিল। সেই কলাটা মানে কয়েকদিন আগে যে প্রচণ্ড হাওয়া দিল, দুদিন আগে, তাতে ভেঙে পড়েছে। কলার কাঁদিটা আমি কেটে নিলাম এখন। এই আর একটা মোচা বেরিয়েছে। হ্যাঁ, মোচা মানে কলা বেরিয়ে গেছে। এখন এরপরে দু একদিন পরে আবার মোচাটা কেটে নেব। তারপরে এই গাছটা পড়ে আছে, পরে কাটবো, এর থেকে থোড় বেরোবে। আসো, এখানে আমার ছোট্ট বাগান। এখানে একটা লাউ গাছ হচ্ছে, টমেটো গাছও হয়েছে, টমেটোর বীজ ফেলেছিলাম। আর সামনের দিকে, এটা আমার বাড়ির পেছন দিক, সামনের দিকে আমি ছোট্ট বাগান করছি, এখন শুরু করেছি। এই দেখো কলার কাঁদিটা। হ্যাঁ, এগুলো হচ্ছে কাঁঠালি কলা একদম। এর আগে এক কাঁদি হয়েছিল, সেটা সাইজ খুব বড় হয়েছিল। হ্যাঁ, মানে অন্তত বাজারে কিনতে গেলে 10 টাকা পিস। এগুলো মোটামুটি যা সাইজ হয়েছে 5 টাকা পিসের মতো কিনতে গেলে। আর এই আমার ছোট্ট ভাঙা টবে অ্যালোভেরা গাছ লাগিয়েছি। এই দুটো বেল ফুল গাছ কিনে এনেছি 50-100 টাকা দিয়ে। আর এই প্লাস্টিক ঝুড়ির মধ্যে আমি এটা করেছি। আর এটা হচ্ছে কুমড়ো গাছ, লাউ গাছ, এই যে লাউ গাছ, এটা লাউ গাছ, আর এটা তুলসী গাছ। তুলসী গাছও আছে। এতে লাউ গাছ কুমড়ো গাছগুলো বড় হয়ে গেলে তুলসী গাছ ফ্রি হয়ে যাবে। আর একজনের থেকে ছোট্ট একটা অ্যালোভেরা গাছ এনে লাগিয়েছিলাম চারা। এটা মনে হচ্ছে মাটিতে লেগে গেছে, সবুজ হয়ে গেছে। এই কুমড়ো গাছটা দেখো বন্ধুরা, অনেকটা উঠে গেছে। এই চালে তুলে দেবো, টিনের শেড করে দিল কিছুদিন আগে আমার ছেলে। সেই এটা একটা কি গাছ, এরা ধূপ বাতি দেয়, বাবিন আমার বৌদি। এখানে কুমড়ো গাছ, এটা ওইদিকে কিছুটা বড় হয়েছে, একদম চালে তুলে দেওয়া হবে, দড়ি বেঁধে দিয়েছি। এখানে একটা, অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছিলাম, এই একটা বেঁচে আছে। আর এই যে গাছগুলো লাউ কুমড়ো যা দেখছো সব কিন্তু আমি বীজ লাগিয়েছিলাম। কুমড়োর বীজ, লাউয়ের বীজ। হ্যাঁ, কুমড়োর বীজ বাজার থেকে চেয়ে এনে লাগিয়েছি। আর লাউ বীজ কিনে এনেছিলাম 10 টাকার, তার মধ্যে একটা লাউ গাছ হয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ির সামনে ফাঁকা জমি, যদিও একটু জংলা মতো হয়ে গেছে, তবুও প্রচুর অক্সিজেন কিন্তু এখানে পাওয়া যায়। এখানে এই দিকটায় গাছপালা আছে, ফাঁকা আছে একটু। জমিটার ডিসপিউট আছে অনেক দিন ধরে। আর এই আমার বাড়ির পেছন দিক, এখানে কলা গাছগুলো আছে। ঠিক আছে, আজকে এইটুকুই থাক।